পাচ্ছ অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমার পরীক্ষার অর্থাৎ তোমার সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে। অতি গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্ন তোমায় এখন জানাতে চলেছি। এই প্রশ্নগুলো ছাড়াও এমনই গুরুত্বপূর্ণ বাকি কোন কোন প্রশ্নগুলো তোমাকে দেখে যেতে হবে এই অন্তিম মুহূর্তে, সেটাই এখন দেখিয়ে দেবো। চলো তাহলে দেখে নাও। ক্লাস 11 এর সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম আমি, তোমাদের এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়বস্তু নিয়ে হাজির হয়ে গেছি সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, তাও বলে দিই। তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার একটাই যে নাটক রয়েছে, আগুন নাটক, সেই নাটকের অতি গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু মাত্র প্রশ্ন, সেটাই নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য। তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা একেবারেই সমাগত। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে, এই অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের এই যে একটাই নাটক রয়েছে তোমাদের সিলেবাসে, এই নাটকটার থেকেই অতি গুরুত্বপূর্ণ সামান্য কয়েকটা প্রশ্নের কথা তোমাদের বলবো। প্রশ্নগুলো বুঝে নাও, তার কারণ এখান থেকে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ অনেকটা নম্বরই থাকে। 5 নম্বর তোমাদের এই জায়গা থেকে থাকে, নাটক পোর্শন থেকে। আর তার জন্য প্রশ্নের সংখ্যা হচ্ছে দুটো প্রশ্নের মধ্যে তোমাকে একটা লিখতে হবে, মানে এটা অথবা এটা। তাহলে দুটো প্রশ্ন থাকবে, করতে হবে একটাই নাটক থেকে। সুতরাং এই জায়গায় নম্বর পাওয়াটা কিন্তু সহজ, তাই অবশ্যই প্রশ্নগুলো বুঝে নাও এবং তারই সঙ্গে সঙ্গে জেনে নাও যে এই প্রশ্নগুলো তোমার রেডি আছে কিনা। যদি রেডি না থাকে তাহলে অবশ্যই এখনই কিন্তু রেডি করে নিতে হবে। আর এই প্রসঙ্গে আরও যে কথাটা বলবো, দুটো প্রশ্ন তো তোমার থাকবে, হয় সেখানে পুরো 5 নম্বরেরই প্রশ্ন থাকতে পারে বা পার্ট আকারেও আসতে পারে। 3+2, 2+3, 4+1 এরকমও থাকতে পারে। যাই থাকুক না কেন, আমি বলবো তোমার পরীক্ষায় যে দুটো প্রশ্ন থাকবে সেই দুটো প্রশ্নই যদি তোমার কমন থাকে, তাহলে যেখানে পার্ট প্রশ্ন আছে, ধরো একটা প্রশ্নে হয়তো পূর্ণমান 5 আছে আর একটাই আছে 3+2, তাহলে আমি বলবো যদি এক্ষেত্রে তোমার দুটো প্রশ্ন কমন আসে, তাহলে অবশ্যই ওই 3+2 যেটা আছে ওই প্রশ্নটা তোমার অ্যাটেন্ড করা উচিত। সেক্ষেত্রে নাম্বারটা অনেকটা বেশি পরিমাণে তুমি পেতে পারবে। তাই এইভাবেই প্রস্তুতিটা নাও, আর কোন প্রশ্নগুলো করতে হবে এখন সেটুকুই দেখে নাও। এখানে দেখো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্রথমেই যে প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা। একটা লাইন তুলে দেওয়া হয়েছে, নাটকের একটা লাইন তুলে দেওয়া হয়েছে। সেখান থেকে এবার প্রশ্ন করা হচ্ছে কে এই মন্তব্য করেছে, মানে বক্তা কে, কোন নাটকের কোন দৃশ্যে বক্তা এমন মন্তব্য করেছে। তারপরে বলা হচ্ছে এই মন্তব্যের কারণ কি। প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আরো একবার প্রশ্নটা দেখে নাও। চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা। কে এই মন্তব্য করেছে বা বলতে পারে বক্তা কে, কোন নাটকের কোন দৃশ্যে বক্তা এমন মন্তব্য করেছে, এই মন্তব্যের কারণ কি। খুব খুব গুরুত্বপূর্ণ একটা লাইন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমাকে এটা তৈরি করতেই হবে। তুমি যদি বলো যে এটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তো আমি বলবো এটার জন্য, এই লাইনটার জন্য তুমি যত খুশি স্টার দিয়ে যাও। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, তাই এটা থেকে তোমাকে প্রশ্নগুলো দেখে যেতেই হবে। দেখো তোমাদের এই যে নাটকটা তোমাদের সিলেবাসে রয়েছে, বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকটা, এই নাটকটার আগুন, আগুন বলতে এখানে কি বোঝানো হয়েছে, এখানে আগুন হচ্ছে পেটের জ্বালা, পেটের খিদে, আর তার জন্য মানে অভাব অনটন পরতে পরতে নাটকে আমরা দেখতে পেয়েছি। আর এই যে লাইনটা, এই লাইনটাতে কিন্তু সেই অভাব অনটনের ছবিটা আরো বেশি স্পষ্ট। এখানে দেখো সব জায়গাতেই একটা নেই নেই ভাব। প্রত্যেকটা কথা দেখো, চা নেই, চিনি নেই, চাল নেই, মানে কিছুই নেই, শুধু আছে কি চুলোটা, চুলো উনুনটা, শুধু এইটুকুই যা রয়েছে। তো সেখানে এই যে মানুষের একটা বেসিক নিডস খাবার, সেই যে খাবারের চাহিদা সেটা মেটানোই যাচ্ছে না, পেটের খিদেটুকু মেটানো যাচ্ছে না, সেই জন্য পেটে কি হচ্ছে, আগুন জ্বলছে। পেটের আগুনের কথাই কিন্তু এখানে লেখক তুলে ধরেছেন। তো সেই হিসেবেই বলছি যে এই নাটকের এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট লাইন, তাই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা এবার দেখে নাও। দেখো লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে। আবার একটা লাইন তুলে দেওয়া হলো এবং সেখানে প্রশ্ন করা হচ্ছে কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন, মানে বক্তাকে, এই যে উদ্ধৃতিটা তার বক্তাকে সেটা জানতে চাওয়া হয়েছে, আর কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে সেটাও জানতে চাওয়া হয়েছে। আর তারপরে বলা হয়েছে এমন মন্তব্যের কারণ কি। এই যে সমস্ত কিছু একাকার হয়ে গেছে, এই মন্তব্যটার কারণ কি
সেটাও দর্শাতে বলা হয়েছে। তাহলে বুঝতেই পারছো এখানে পাঠ আকারে প্রশ্নটা করা হয়েছে, লাইনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমাকে এটাও ভালো করে দেখে নিতে হবে। এবার দেখে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নে দেখো যে লাইনটার কথা বলেছি সেটা হচ্ছে আগুন জ্বলছে আমার পেটে। বুঝতেই পারলে আমি একটু আগেই তোমাদেরকে এই কথাগুলোই বলছিলাম যে এখানে মূলত যে আগুন সেটা খিদের কথা বোঝানো হয়েছে, পেটের আগুনের কথা বলা হয়েছে, সেই খিদেটাকে এখানে এই লাইনের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। আগুন জ্বলছে আমার পেটে, এই লাইন থেকে প্রশ্ন করা হচ্ছে কি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা কিন্তু সম্পূর্ণ 5 নম্বরেরই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আবারও বলি যেখানে দুটো প্রশ্ন তোমাদের থাকবে, অবশ্যই পাঠ প্রশ্ন যেটা থাকবে সেটা টাচ করার চেষ্টা করবে, সেটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে, তার কারণ সেখান থেকে তোমার নম্বরটা ভালো উঠবে যদি তোমার দুটো প্রশ্নই কমন আসে। আর যদি না আসে তখন তাহলে তোমার যেটা কমন মনে হচ্ছে সেটাই তুমি লিখবে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই অবশ্যই ভালো করে দেখে নেবে। চলে যাব পরের প্রশ্নে। তবে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি, তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও যদি তুমি পেতে চাও, গুরুত্বপূর্ণ সাজেশন যদি পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। আর তার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দেওয়া। চলো এখন জেনে নাও পরবর্তী প্রশ্ন। বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকের তৃতীয় দৃশ্যে সতীশ চরিত্রটি বিশ্লেষণ করো। প্রশ্নটা শুনেই বুঝতে পারলে চরিত্র বিশ্লেষণ করতে বলা হয়েছে এবং একটাই প্রশ্নের কথা বলা হয়েছে, সুতরাং এখান থেকে এই প্রশ্নের উত্তর হচ্ছে সম্পূর্ণ 5 নম্বরেরই লিখতে হবে। তাহলে এই প্রশ্নটাও দেখে নেবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন, যে রক্ষক সেই হলো গিয়ে ভক্ষক। এই লাইনটা তুলে দেওয়া হলো এবং বলা হলো কে কোন প্রসঙ্গে কেন এই উক্তি করেছে বিশ্লেষণ করো। এই যে লাইনটার কথা বললাম এখন, আমাদের নিত্যকার জীবনে এই লাইনটাকে কিন্তু আমরা অনেকেই বহু সময় ব্যবহার করে থাকি। সেখানে আমরা হয়তো কখনো বলে থাকি রক্ষকই ভক্ষক, আবার পুরো এই কথাটাই বলি যেই রক্ষক সেই হলো গিয়ে ভক্ষক। তো এই যে কথাটা, এটা বুঝতেই পারছো ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা। তো তার নিরিখে যে প্রশ্নটার কথা বললাম, এই প্রশ্নটা অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। আর তারই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই তোমরা আরেকটা যে জিনিসটা অবশ্যই দেখবেই, মানে একেবারেই ভুলবে না, সেটা হচ্ছে নামকরণের সার্থকতা। বিজন ভট্টাচার্যের লেখা এই যে নাটক, এই নাটকের নামকরণের সার্থকতা বিচার বিশ্লেষণ করে লেখো। এই নামকরণের সার্থকতা যেমন করবে তেমনি আরো একটা সার্থকতা আলোচনা করো। এই বিষয়ক প্রশ্ন তোমাদের বলবো, সেটা হচ্ছে আগুন নাটকটি একাঙ্ক নাটক হিসাবে কতখানি যুক্তিযুক্ত সেই সপক্ষে আলোচনা করো। বা এরকম বলতে পারে একাঙ্ক নাটক হিসাবে আগুন নাটকটির সার্থকতা বিচার করো। একটাই প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নটাও কিন্তু দেখে যেতে একেবারেই ভুলবে না। একটা হচ্ছে নামকরণের সার্থকতা বললাম, আর একটা হচ্ছে একাঙ্ক নাটক হিসাবে এর সার্থকতা। এই দুটোর মধ্যে একটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, সুতরাং এটাও অবশ্যই দেখে নেবে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি, তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি এই পোর্শন থেকেও কিন্তু 5 নম্বরের প্রশ্ন থাকে। আর সেই সংক্রান্ত ভিডিও অর্থাৎ ভাষা ও সংস্কৃতি অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও চ্যানেলে আগেই আপলোড হয়ে গেছে। যদি তোমরা এখনো না দেখে থাকো, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, অবশ্যই সেটা দেখে নিও। আর তারই সঙ্গে সঙ্গে তোমাদের যে গল্প রয়েছে, দুটো গল্প রয়েছে, ছুটি এবং তেলানা পোতা আবিষ্কার, এই দুটো গল্পেরও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন চ্যানেলে আগেই আপলোড হয়ে গেছে। দুটো আলাদা আলাদা ভিডিওতে দুটোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেওয়া আছে। তো সেখানে আমি আগেও বলেছি, আবারও বলছি, দুটোর মধ্যে চাইলে কেউ একটাই করতে পারো। যারা একটা করবে সেখানে কিন্তু কোনো প্রশ্ন ছাড়া যাবে না। আর ওই দুটো গল্পেরও সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের যে ভিডিও, সেটার লিঙ্কও আজকের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যারা এখনো দেখোনি তারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিও, সম্পূর্ণ নম্বরটা পেতে তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। আগুন নাটকের চতুর্থ দৃশ্যে কেরানি হরেকৃষ্ণ এবং মনোরমার সংলাপের মধ্যে দিয়ে যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বিবৃত করো। এই প্রশ্নটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই অবশ্যই দেখে নিও। চলে যাব তারপরের প্রশ্ন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা বলছি এই লাইনটা থেকে, এই গুরুত্বপূর্ণ লাইনটা থেকে। লাইনটা হচ্ছে এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে। উক্তিটি কে কোন প্রসঙ্গে করেছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে প্রশ্নটার কথা বলছি, প্রশ্নটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ। লাইনটা আরেকবার দেখো, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে। বেঁচে থাকার জন্য এই যে কঠিন কঠোর লড়াই, এই যে জীবন সংগ্রাম, সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে নাটকের বিভিন্ন জায়গায় জায়গায়। এই লাইনটা হচ্ছে তারই একটা নিদর্শন। তো এই যে প্রশ্নটার কথা বলা হয়েছে, বিশেষত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ, এটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কথা তোমাদের বলছি, এই প্রশ্নগুলো থেকে কিন্তু আলাদা করে কাটছাঁট করার চেষ্টা করবে না। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই খুব ভালো করে প্রশ্নগুলো দেখে যাবে। এইবার জেনে নাও পরবর্তী প্রশ্ন। অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাওর করা যাচ্ছে না, সাংসারিক জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবঝা আবঝা। এটা হচ্ছে লাইন। আর এখানকার প্রশ্ন হচ্ছে, এটি নাটকের কোন দৃশ্য? দৃশ্যটি নিজের ভাষায় বিবৃত করো। এই প্রশ্নটাও দেখে যাবে, অবশ্যই গুরুত্বপূর্ণ বলেই তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি। আমরা কিন্তু আজকের উপস্থাপনার একেবারে প্রায় শেষের দিকে চলে এসেছি। আর একটা প্রশ্নের কথাই তোমাদের বলবো, তার আগে বলি, যেটুকুনি সময় হাতে পাচ্ছ এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাও, নিজের প্রিপারেশনটাকে ঠিকঠাক করে নাও, প্রস্তুতি ঠিক করে নাও। আর তোমাদের প্রত্যেকের পরীক্ষা যাতে ঠিকঠাক হয় তার জন্য কিন্তু আমার এবং এই চ্যানেলের তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা। এখন জেনে নাও পরের প্রশ্ন, কারণ তোমাদের এই যে একটু অল্প মূল্যবান সময়টুকু রয়ে গেছে, এই সময়টার বেশিটুকু আর নষ্ট করতে চাইছি না। একেবারে শেষ প্রশ্নটা জেনে নাও। আগুন নাটকের দ্বিতীয় দৃশ্যে কৃষাণ ও তার স্ত্রীর সংলাপটি নিজের ভাষায় বিবৃত করো। ব্যাস, এই প্রশ্নগুলো যদি তুমি দেখে যাও ঠিক করে, তাহলে অবশ্যই তুমি এখান থেকেই কিন্তু কমন পাবে, সেই বিষয়ে আমি তোমাকে অ্যাসিওর করলাম।